মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তির বার্তা নিয়ে সামনে এলো ফ্রান্স। সাহসী এক কূটনৈতিক সিদ্ধান্তে দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো জানিয়ে দিলেন ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে তার দেশ। 24 জুলাই রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক বিবৃতিতে ম্যাক্রো বলেন, এই ঐতিহাসিক স্বীকৃতি তিনি আনুষ্ঠানিকভাবে দেবেন আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে। ম্যাক্রোর মতে এখন সবচেয়ে জরুরি কাজ হলো গাজায় রক্তপাত বন্ধ করা এবং বেসামরিক মানুষের জীবন রক্ষা করা। তিনি জানান, শান্তির পথ সম্ভব যদি অস্ত্রবিরতি, জিম্মি মুক্তি এবং মানবিক সহায়তা নিশ্চিত হয়। ম্যাক্রো আরও বলেন, এই সংকট কাটিয়ে উঠতে হলে প্রয়োজন একটি স্বাধীন, কার্যকর ফিলিস্তিন রাষ্ট্র, যে রাষ্ট্র নিরস্ত্রীকরণ মেনে নেবে, ইসরায়েলকে স্বীকৃতি দেবে এবং আঞ্চলিক নিরাপত্তায় ভূমিকা রাখবে। এই ঘোষণার পেছনে রয়েছে একটি প্রতিশ্রুতির ভিত্তি। ফিলিস্তিনি প্রেসিডেন্টের কাছ থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রতিশ্রুতি পাওয়ার পরেই এই সিদ্ধান্তে পৌঁছেছেন ইমানুয়েল ম্যাক্রো। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে ম্যাক্রো বলেন, আমি তাকে লিখিতভাবে আমার অবস্থান জানিয়েছি। এখন আমাদের দরকার বিশ্বাস, স্বচ্ছতা ও দায়িত্ববোধ। শান্তি আমাদের নাগালের মধ্যেই রয়েছে। ফরাসিরা সবসময় মধ্যপ্রাচ্যে শান্তি চায়। ইসরায়েলি, ফিলিস্তিনি, ইউরোপীয় সব পক্ষকে এখন একসঙ্গে প্রমাণ করতে হবে যে শান্তি সম্ভব। ফ্রান্সের এই ঘোষণাকে বিশ্ব কূটনীতিতে একটি মোড়লগ্ন মুহূর্ত হিসেবে দেখা যাচ্ছে। ইউরোপের অন্যতম প্রভাবশালী রাষ্ট্র যখন ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নেয়, তখন তা শুধু বার্তা নয়, চাপও সৃষ্টি করে অন্যদের উপর। বিশেষজ্ঞদের মতে এখন অনেক পশ্চিমা রাষ্ট্রই তাদের অবস্থান নতুন করে ভাবতে বাধ্য হবে। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।